guys, welcome to back to my YouTube channel. আমি ওয়েস্ট বেঙ্গল থেকে বিখ্যাত আমের শহর, ভালোবাসার শহর মালদা থেকে বিট্টু। আমি চলে এসেছি আবার ডেইলি ব্লগের ভিডিও শ্যুট করতে। আর এই যে এখন বিকেল 4টা বাজার কাছাকাছি, এখন আমার সম্পূর্ণ হোটেলের কাজটা হলো। তোমরা তো জানো আমি রেস্টুরেন্টে করি, তা সমস্ত কাজ হয়ে গেল। এখন আমরা দুধ নিই, দইয়ের জন্য যে দুধটা নিই সেটা থেকে ননি আমরা উঠিয়ে রাখি এবং সেই ননিটা দিয়ে এখন আমি ঘি বানাচ্ছি। সেই ঘিয়ের প্রসেসটাই এবার আপনাদেরকে দেখাচ্ছি। তো চলো দেখা যাক ঘি আমি কেমন করে বানাই এবং কিভাবে বানাই, সুন্দর করে দেখিয়ে দিই, আপনাদের খুব কাজে লাগবে। দেখানো যাক তোমাদের ননি থেকে ঘি কিভাবে তৈরি করি সেটা আমি দেখাচ্ছি। আমরা প্রতিদিন ননি দুধ থেকে উঠিয়ে রাখি এবং সেটা 1 সপ্তাহ জমিয়ে রাখার পরে অনেক হাফ কিলোর মতো হয়। আর এটা থেকে আমি এখন ঘি বানাবো। আর কড়াই আমি ননিটা দিয়ে দিয়েছি, অলরেডি ফুটছে। হ্যাঁ, আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন আপনাদের খুব কাজে লাগবে। আমরা 1 সপ্তাহ পর পরই এই ননি থেকে ঘিটা বানাই। 1 সপ্তাহ আমরা জমিয়ে রাখি, দুধ থেকে উঠে উঠে ননিটা রাখি। আর 1 সপ্তাহ পর পর হ্যাঁ যখনই ঘি আমাদের প্রয়োজন হয় সেই টাইমে আমরা করে নিই। কোনো দিন 6 দিনেও করতে হয়, কোনো দিনও 7 দিনেও করতে হয়, কোনো 8 দিনেও করতে হয়, তার বেশি যায় না অবশ্য। হ্যাঁ, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন ননিটা ফুটছে। 1 সপ্তাহ পর পর বানাই, কখনো 6 দিনেও বানাতে হয়, 5 দিনেও বানাতে হয়, কোনো দিন হয়তো 10 দিনেও হয়ে যায়। কারণ ঘি যদি থাকে ঘিটা বানাই না, একটু জমিয়ে আমরা বানাই। এখন ঘি নেই, আজকে 7 দিন হয়ে গেল। হ্যাঁ, কালকে শেষ হয়ে গেছে, তাই আজকে ঘিটা বানিয়ে নিচ্ছি। এই যে হাফ কিলো ননির মতো আছে, একদম হাফ কিলো, কোনো দিন 1 কিলো হয়ে যায়। এই ননিটা রাখি দুধ থেকে। ননিটা কিভাবে উঠাবেন জানেন তো? আগে দুধটা ছেঁকে ভালো করে কোনো বড় গামলাতে নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পরে ফ্রিজে ঢাকবেন না, ফ্রিজে এমনি রাখবেন। দেখবেন উপরে একদম দুধের সরের মতো পড়বে এবং সেটাকে উঠিয়ে স্টোর করে রাখবেন। হ্যাঁ, একদিনে তো হবে না, 2-3 দিন, 7 দিন, 8 দিন, যে যেরকম দুধ নেবে। যেরকম আমরা 2 কিলো করে দুধ নিই, তাই আমাদের 5 দিনেও হয়ে যায়, 6 দিনেও বেশি হয়ে যায়। হ্যাঁ, তো ঘি করার মতো। তো তোমাদের হয়তো একটু বেশি লাগবে টাইম। আর এটা তুমি ফ্রিজে রাখলে 1 মাস রাখলেও কিছু হবে না। হ্যাঁ, আর ঘি যত দেরি করে বানাবে তত বেশি টেস্ট হয়। তো আমাদের লাগে বলে আমরা তাড়াতাড়ি বানিয়ে নিই। আর সেই ননিটা দিয়ে অনেকে সর তুলে করে, কিন্তু আমার প্রসেসটা ননিটাই ভালো। সরের থেকে ননিতে আমার সুবিধা হয়, তাড়াতাড়ি হয়, সেই জন্য আমি ননি তুলেই করি। আর ঘিটা করার সময় কিন্তু অনবরত নাড়তে থাকবেন, না নাড়লে না নিচে লেগে যাবে। আপনারা সব সময় নাড়বেন, ঘি বেরোবে। বেশি দেরি নেই, এই টাইমটাতেই বেশি লেগে যায়, তো এই টাইমটাতে একটু ভালো করে নাড়তে হয়। এই যে দেখুন ঘি কিন্তু বেরোনো স্টার্ট হয়ে গেছে অল্প অল্প। আর একটু কী করলে ঘিটা বেরিয়ে যাবে। এটা যদি আপনি মনে করেন না এরকমও খাওয়া যায় চিনি দিয়ে, এটা খেতে কিন্তু খুব টেস্ট হয় জানেন তো। এর মধ্যে চিনি দিয়ে যদি রাখেন, আর বেশি দিন যদি না হয়, আমার মতো 5 থেকে 6 দিনের হয় ননিটার এত টেস্ট কি বলবো। আপনি বাচ্চাদেরকেও দিতে পারেন, আপনারাও খেতে পারেন। জিনিসটা চিনি দিয়ে রাবড়ির মতো হয় খেতে, টেস্ট খুব সুন্দর হয়। আমার একটা বাচ্চা যে আছে, বাচ্চাটা খুবই পছন্দ করে এটা চিনি দিয়ে। আর সবাই তো জানো তোমরা, কৃষ্ণর প্রিয় ছিল ননি। এই যে দেখুন আমার মা এখনো সব গুছোতে ব্যস্ত, মাঝামাঝি করতে ব্যস্ত। আরেকজন মনে হয় ঘুমিয়ে গেছে। এখন এদিকে কাজ চলছে, এমনিতেও খুব ভালো। দেখতে পাচ্ছ চারদিকে কিন্তু ঘি অলমোস্ট বেড়াতে শুরু করে দিয়েছে। এটাতে চিনি দিয়ে। মা খাবে তুমি একটু? সেদিনটা খেতে ভালোই ছিল তো। চিনি দিয়ে রাখবো, ঘি বার করে নেবো তাহলে সপ্তাহে। তাহলে আমি ঘি বার করে নিচ্ছি এটা থেকে, নাহলে রাখতাম চিনি দিয়ে খেতে ভালো লাগতো। আজকে বাচ্চাটা নাই, বাচ্চাটা থাকলে খুবই ডিস্টার্ব করে হচ্ছে ওর বিকেল করে টিউশনে। যতক্ষণ টিউশনিতে থাকে ততক্ষণ আমরা খুবই আরামে থাকি। আর আসা মাত্র এই ফোন নিয়ে জ্বালাবে, এটা ওটা, প্রচুর জ্বালায়, প্রচুর কি বলবো। আপনারা দেখতেই পাচ্ছেন এই যে ননি থেকে কিন্তু ঘি বেরিয়ে গেছে, অনেক ঘি বেরিয়ে গেছে, আরও বেরোবে। তো এই যে দেখুন ঘি কতটা বেরিয়েছে, অনেকটা ঘি বেরিয়ে গেছে অলমোস্ট। আর একটু লাল হলেই হয়ে যাবে, সামান্য একটু লাল করে নেব। এই দেখুন অলমোস্ট ডান।
ঘি হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দেবো। বাকিটা একটু আস্তে আস্তে, ঘিটা গরম হয়ে আছে তো ওটা থেকে হয়ে যাবে। এই যে ঘি দেখো হয়ে গেছে, ঘিটা আমি ছেঁকে নেব। এই যে দেখুন এইভাবে ছেঁকে নেবেন, তাহলে ঘিটা আর ওটা আলাদা হয়ে যাবে। এই যে চলে আসলাম ফ্রেশ হয়ে, ঠাকুরের সেবা দিয়ে রাত্রে একটু সেবা দিলাম। আর এই যে মায়ের দিকে দুধ ফুটাচ্ছে, দেখতেই পাচ্ছ, দুধ গরম করছে, দই হবে, 2 কিলো দুধ আছে ওখানে। ঘি করছিলাম তো এই যে দেখতে পাচ্ছ এতটা ঘি হয়েছে, 250 মতো ঘি হয়েছে, ওটা 250 মতো ঘি হয়েছে। আর ঘি করলাম তো সেই চাচিটা, যেটা আমরা চাচি বলি, আপনারা জানি না কি বলে, হ্যাঁ অনেকে অনেক কিছু বলে। এই যে এতটা হয়েছে, এটা মুড়ি দিয়ে চিনি দিয়ে, আমি তো তখনই খেয়ে নিয়েছি গরম গরম, খুব ভালো লাগে। আর এটা স্টোর করে রেখে দেবো এখন, 2-3 দিন মুড়ি হোক চিনি হোক দিয়ে খাওয়া যাবে। আর এই বাচ্চাটাও খেতে ভালোবাসে, আমার মেয়েটা। আজকে রাত্রের মেনুতে ছিল মাংস, একটা ডাঁটা দিয়ে সবজি, ডাঁটা আর লালমি, মিষ্টি কুমড়ো, আলু দিয়ে সবজি, ছোলার ডাল, রুটি, পরোটা আর আলু ভাজা আর আমের চাটনি আর আলু ভাজা। এটা প্রত্যেক দিনের রুটিন আমাদের, হবেই এটা। মাংসটা বুধবার, রোববার, সোমবার এসব হয়, মঙ্গলবার শনিবার বাদে, আর বৃহস্পতিবারটা একটু কম করি, অর্ডার হলে আবার করতে হয় যেহেতু আমাদের দোকান। দেখা হচ্ছে নেক্সট আবার ভিডিওতে কালকে। চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটি লাইক আর শেয়ার করে দিবেন। তো দেখা হবে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য বাই।